আসসালামু আলাইকুম। বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সবগুলো গাণিতিক এবং থিওরি বইয়ের এই মুহূর্তে প্রস্তুতি কিভাবে নেবেন ফাইনাল পরীক্ষার জন্য, সেটা নিয়ে আজকে আমার গাইডলাইন ক্লাস। খুবই গুরুত্বপূর্ণ। যদি আমাকে প্রশ্ন করেন পরীক্ষার এই সময়ের ভিতরে, এমনকি যদি পরীক্ষার আরও 10 দিনও হাতে থাকে, 5 দিনও হাতে থাকে, পরীক্ষার মধ্যে যে গ্যাপ আছে ওই সময়ের ভিতরে কি সবগুলো গাণিতিক এবং থিওরি বইয়ে প্রস্তুতি নিয়ে পাশ করা সম্ভব? আমি উত্তরে বলবো 100% সম্ভব। তবে তোমাকে আমার কৌশলে পড়তে হবে। আমি যে কৌশলটা তোমাকে শিখিয়ে দিব ওই কৌশলে পড়তে হবে। এখন বোর্ডের প্রশ্ন খুবই কম রিপিট হচ্ছে, তো বোর্ডের প্রশ্ন পড়ে গেলেও হবে না। তাহলে কি এমন কৌশল যে কৌশলে আমরা সবগুলো বইয়ে ভালো প্রস্তুতি নিতে পারবো? তাহলে আমি এক এক করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি যারা দেখবেন তারাই পারবেন ইনশাল্লাহ। গাণিতিক থিওরি সবগুলো বইয়ে প্রশ্ন যেরকম থাকে, যেমন গ্রুপ এ বি সি 3টি ভাগে বিভক্ত। তো আমরা ধরে নিলাম পার্ট এ, পার্ট বি, পার্ট সি। পার্ট এ, পার্ট বি, পার্ট সি। আমি শুরুতে থিওরি বইগুলোর কথা বলবো, তারপরে গাণিতিক। সবগুলোই গুরুত্বপূর্ণ কিন্তু। আচ্ছা, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 5টা গাণিতিক বই আছে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 3টা গাণিতিক বই আছে, পরবর্তী 6টা থিওরি। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 5টা গাণিতিক বই আছে, পরবর্তী 4টা থিওরি। আর শেষের যেটা, এটা হচ্ছে ভাইবা পরীক্ষা, এটা নিয়ে পরবর্তীতে আলোচনা হবে। ওকে, এখন দেখা গেল থিওরি বইয়ের প্রস্তুতি কিভাবে নেবেন। আমি তো বলে দিয়েছি যে বোর্ডের প্রশ্ন এখন আর রিপিট হচ্ছে না। তাহলে তোমাদের করণীয় আসলে কি? এই যে পার্ট এ যেটা লিখলাম, এইটার জন্য যদি আমি, অনেক শিক্ষার্থীরা তো ইনবক্সে বলেন যে আমাদেরকে একটা সাজেশন দেন। তোমরা কি জানো যে যে কোনো শিক্ষকই সাজেশন দেন না কেন পার্ট এ এর জন্য, তোমরা ওইভাবে কমন পাবে না। পার্ট এ এর জন্য তোমাদের যেটা করণীয়, তোমাদের বই বা সাজেশন যাই তোমরা ক্রয় করো না কেন, ওইটার মধ্য থেকে কষ্ট করে হলেও সবগুলো প্রশ্নের উত্তর তোমাদের শিখতে হবে, পড়তে হবে। আমি আবার বলি, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, গাণিতিক থিওরি সবগুলো বইয়ের পার্ট এ এর জন্য আমার স্পষ্ট কথা হলো, বই বা সাজেশন যাই ক্রয় করো না কেন, সেটা থেকে সবগুলো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাকে পড়তে হবে। আমি জানি সব কিছু মনে রাখা সম্ভব না, তারপরও পড়তে হবে। এখন আমি আলাদা করে তোমাদেরকে মনে করো 20টা 30টা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিলাম। আমার উপর বিশ্বাস রেখে তোমরা ওই 20টা 30টা সংক্ষিপ্ত প্রশ্ন পড়লে, পরীক্ষায় গিয়ে দেখলে 2টা 3টা 4টা এসেছে। এখন এই পার্ট এতে 2টা 3টা 4টা পেলে কি চলবে? চলবে না। কারণ পার্ট এতে তুমি যদি 7, 8, 9, 10 এরকম পাও, পার্ট বি এবং সিতে তোমার ভালো একটা মার্কস পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বোঝাতে পেরেছি? এখন কোনো শিক্ষক কেউ তোমাকে গ্যারান্টি দিতে পারবে না যে পার্ট এ এর জন্য তুমি এই 20টা 30টা প্রশ্ন পড়ে যাও তোমার পরীক্ষায় কমন হয়ে যাবে। কেউ তোমাকে গ্যারান্টি দিতে পারবে না। কেউ যদি বলেও এটা বিশ্বাস করবেন না, এভাবে কমন পড়বে না। তাহলে আমার স্পষ্ট কথা, গাণিতিক থিওরি সবগুলো বইয়ের জন্য পার্ট এ তোমাকে বই বা সাজেশন যাই ক্রয় করো, কষ্ট হলেও সব কিছু পড়ো। আচ্ছা, এটা গেল পার্ট এ এর জন্য। এখন পার্ট বি এর থিওরি নিয়ে প্রথমে আলোচনা করতেছি, তারপরে আমি ম্যাথ নিয়ে আমি এক কথায় উত্তর দিয়ে দিব। ম্যাথ নিয়ে চিন্তার কারণ নেই তোমাদের। পার্ট বি এবং পার্ট সি এর থিওরি নিয়ে আলোচনা করতেছি। এই যে তোমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের এই জায়গায় 4টা গাণিতিক বই এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 6টা গাণিতিক বই, সবগুলোই থিওরি, সবগুলোই এখানে থিওরি। শুধুমাত্র থিওরি কি এই বইয়ের মধ্যে আসে নাকি এই গাণিতিক বইয়ের মধ্যেও থিওরি আসে? অবশ্যই গাণিতিক বইয়ের মধ্যেও থিওরি আসে
একটা দুইটা তিনটা আসলেও গাণিতিক বইয়ের মধ্যে থিওরি আসে, ওই থিওরিটা তুমি কিভাবে পড়বে। এখন তোমার হাতে আমি একটা সাজেশন ধরিয়ে দিলাম, বিগত বোর্ডের প্রশ্ন বা আলাদা করে একটা সাজেশন ধরিয়ে দিয়ে বললাম যে তুমি এই প্রশ্নগুলো শিখে যাও, পরীক্ষায় চলে আসবে। কিন্তু আদৌ যে এটা পরীক্ষায় চলে আসবে তার কোনো গ্যারান্টি নেই, সেই প্রস্তুতি তোমাকেই নিতে হবে। এখন কিভাবে নেবেন? আমি যদি বলি পার্ট বি এবং সি এর জন্য তোমরা সবগুলো থিওরি পড়ে যাও, তাহলে তো হবে না, সময় কম, এতগুলো তো পড়া সম্ভব না। তখন আমার একটা কৌশল এই জায়গায় আছে, তুমি বই সাজেশন যাই ক্রয় করো না কেন, প্রতি অধ্যায়ের পার্ট বি এবং সি এর জন্য, পার্ট বি যদি আলাদাভাবে প্রশ্ন থাকে তখন আমি বলবো প্রথম 1 থেকে 10টা, 10টা যদি না পারো 6-7টা পার্ট বি এর জন্য। পার্ট সি এর যদি আলাদা করে প্রশ্ন থাকে প্রথম 1 থেকে 10টা, 10টা যদি না পারো তাহলে 1 থেকে প্রথম 6-7টা প্রশ্ন তুমি ভালো করে আয়ত্ত করো। তখন এর ভিতর থেকেই কি কমন হয়ে যাবে? এর ভিতরে কিন্তু মূল বিষয়টা অন্তর্ভুক্ত থাকে, অধিকাংশ পরীক্ষায় এই মূল বিষয় থেকেই কিন্তু আসে, এর ভিতরে মূল বিষয় অন্তর্ভুক্ত থাকে। এর বাহিরেও যদি আসে তখন এইটা জানার কারণে তুমি উত্তর লিখতে পারবে। তুমি গুরুত্ব দিবে যে থিওরি প্রতিটি বইয়ের অথবা গাণিতিক বইয়ের যে থিওরিগুলো আছে, প্রতিটা অধ্যায়ের প্রথম 1 থেকে 10টা প্রশ্ন তুমি ভালোভাবে শিখে নাও। এটা শেষ হয়ে গেলে যদি তোমার সময় থাকে তারপরে তুমি বাকিগুলা পড়ো। একটা নিয়ম মেনে তো তোমাকে পড়তে হবে, একজন শিক্ষার্থী একা সব কিছু পড়তে পারবে না, সময়ে হবে না। তাহলে পার্ট বি এবং সি থিওরি বইয়ের জন্য আমার স্পষ্ট কথা কি দাঁড়ালো, প্রতিটি অধ্যায়ের পার্ট বি এর প্রথম প্রশ্ন, আমি শেষেরটা বলি নাই, প্রথম 1 থেকে 10, তারপরে পার্ট সি এর প্রথম 1 থেকে 10, এগুলো তোমরা আয়ত্ত করো। আমি জানি এটা সম্ভব, তোমরা যদি প্রতিদিন, যেহেতু ফাইনাল ইয়ারের পরীক্ষার্থী, প্রতিদিন 5 ঘন্টা করে টাইম দাও তাহলে এটা সম্ভব, অসম্ভব বলে কিছু না। থিওরি এটা শেষ হয়ে গেলে তারপরে তুমি পরবর্তী আরও 5টা পড়ো না, আরও 10টা পড়ো না, স্পেসিফিক করে কোনো প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন নেই। আলাদা করে যে আমি এটা পড়লাম এটা পরীক্ষায় চলে আসবে, ওই দিন আর নাই। ঠিক আছে? তো আমি যেরকম বললাম পার্ট বি এবং সি তুমি ওইভাবে পড়ো। বাকি রইল, আচ্ছা পার্ট বি এবং সি এই থিওরি বইয়ের জন্য আর গাণিতিক বইয়ের মধ্যে যে থিওরিগুলো আসে সেগুলোর জন্য, স্পষ্ট কথা। এখন গাণিতিক বইয়ের জন্য কি করবেন? গাণিতিক বইয়ের জন্য যারা আমার পেইড কোর্সে যুক্ত আছেন, যারা যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে আগে বলি, আর যারা যুক্ত নেই তাদের উদ্দেশ্যে পরে বলি। যারা যুক্ত আছেন, এই যে 5টা গাণিতিক বই, আর এখানে আমি আপাতত 2টা গাণিতিক বইয়ের কোর্স চালু করেছি, একটায় কিছু ম্যাথ আছে, এটা আমার ইউটিউব চ্যানেলের ক্লাস দেখলেই হয়ে যাবে। তো ধরে নিলাম 3টা। যারা পেইড কোর্সে যুক্ত আছেন, ধারাবাহিক শুধুমাত্র আমার ভিডিও ক্লাসগুলো দেখে নিলেই হয়ে যাবে, ওই নিয়মের মধ্যেই তোমাদের পরীক্ষা থাকবে। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের এই 5টা গাণিতিক বইয়ের ধারাবাহিক আমার ভিডিও ক্লাসগুলো দেখে নিলেই তোমাদের প্রস্তুতি হয়ে যাবে, আর কোনো চিন্তার কারণ নেই। এখন এই মুহূর্তে যারা, যেহেতু ভিডিওটা আমি ইউটিউবে পাবলিশ করব, যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, এই হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তার আগে আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে যান, সবগুলো গাণিতিক বইয়ের কিছু ক্লাস করে দেখেন তুমি বুঝতে পারো কিনা। যদি বুঝতে পারো, যদি মনে হয় আমার লেকচার শিটগুলা, আমার সাজেশনগুলা, বিশেষ করে গাণিতিক বইয়ের, থিওরি বইয়ের জন্য কি করবেন এটা তো বলে দিলাম, আমার লেকচার শিট সাজেশনগুলো এবং আমার ভিডিও ক্লাসগুলো তোমার প্রয়োজন, তখন স্বল্প সময়ের কোর্স, অর্থাৎ পরীক্ষার তোমার যতদিনই আছে, যদি 2 মাসও থাকে, যদি 2 দিনও থাকে, তাও তুমি আমার কোর্সে ভর্তি হয়ে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারো, শুধুমাত্র আমার ভিডিও ক্লাস দেখে। এক একটা বইয়ের যদি তুমি টানা 5 থেকে 6 ঘন্টা আমার ভিডিও ক্লাসগুলো দেখে নাও, তখন নিয়ম কারণ সব কিছু জানা হয়ে যাবে। ওই সময় যদি হাতে কলমে প্র্যাকটিসও না করো তারপরও হবে, কারণ আমি ওইখানে দেখিয়ে দিচ্ছি কোনটা কিভাবে হবে। ধৈর্য ধরে যদি ভিডিও ক্লাসগুলো দেখে নিতে পারো আর হাতে কলমে প্র্যাকটিস করার সময় না থাকে, তাও হবে, তো চিন্তার কোনো কারণ নেই। এই জন্য আমি বললাম, তো গাণিতিক বই থিওরি না হয় তোমরা নিজেরা পড়ে নিলে, এটা বুঝতে পারলাম, কিন্তু গাণিতিক বই তো আর নিজেরা পড়তে পারবে না, এটা তো কোনো স্যারের গাইডলাইন নেওয়ার প্রয়োজন। আর আমার এখানে নামমাত্র কোর্স ফি তোমাদের জন্য রাখা হবে, খুবই কম টাকা রাখা হবে। এটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই বুঝতে পারবেন, বা যারা ক্লাস করতেছেন তারাই বুঝতে পারবেন। এইভাবে তোমরা ভালো একটা প্রস্তুতি নিতে পারো। আর কিছু বই এমন আছে ইংরেজি ভার্সনের, তো ইংরেজি ভার্সনের থিওরিগুলো ঠিক যেরকম বললাম, কষ্ট করে হলেও এটার অর্থ জেনে তোমাদেরকে পড়তে হবে। তো অর্থ জানার জন্য তো বিভিন্ন মাধ্যম আছে, বিভিন্ন অ্যাপস ব্যবহার করে অর্থটা জেনে নিতে পারো। ওইভাবে একটু কষ্ট হবে, যেহেতু অনার্স নিয়ে পড়তেছেন, যেখানে কষ্ট করার প্রয়োজন ওইখানে কষ্টটা করেন, এটার ফল পাবেন।
তাহলে মূল বিষয়গুলো পার্ট এ এর জন্য সম্পূর্ণ পড়তে হবে সবগুলো গাণিতিক থিওরি বইয়ের, পার্ট বি এবং সি থিওরির জন্য প্রথম 1 থেকে 10টা, তাই না? শেষ হয়ে গেলে তারপর বাকিটা। আগে মূল কাজটা আদায় করেন, এই মূল কাজটা ভালোভাবে করেন। আর থিওরি গাণিতিকের জন্য তো আলাদা করে কিছু বলা যাবে না। তারপর ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত আমি আরেকটা গাইডলাইন দিব যে এই চ্যাপ্টারের এগুলো পড়ে নাও, এইটা পড়ে নাও, এটা আমি গাইডলাইন দিব, চিন্তার কারণ নেই। আপাতত তোমরা ক্লাসগুলো দেখা শুরু করো, পরেরটা পরে পাওয়া যাবে। তো ধন্যবাদ সবাইকে, ওইভাবে লেখাপড়া শুরু করো।